আমি এখানে একটি বিয়ে বাড়িতে আছি। এখানে দেখেন বিয়ে বাড়ির রান্নার বিভিন্ন স্তরে প্রস্তুতি চলছে। তো এখানে আমাদের সবুজ ভাই, এটা কি রান্না হচ্ছে ভাই? গরুর রেজালা। সজীব ভাই আমাদের এলাকার খুবই জনপ্রিয়। উনি আমি ডিসক্রিপশন বক্সে ওনার নাম্বার দিয়ে দিব। তো উনি এখানে গরুর রেজালা হচ্ছে আর মুরগির রোস্ট। দেখুন এখানটায় হচ্ছে মুরগির রোস্ট। তো বাঙালির বিয়েগুলো যেই একটা উৎসব, শুধু একটা যে বিয়ে নয়। দেখুন এখানে সম্মিলিতভাবে সবাই কাজ করতেছে কি সুন্দরভাবে, অনেক লোক একসাথে। এটা হচ্ছে মুরগির রোস্ট, এটা রান্না হয়ে গেছে। এই হচ্ছে আমাদের এলাকার আরেক ছোট ভাই শরীফও মোটামুটি জনপ্রিয়। শরীফের রান্না অনেক প্রশংসিত। এটা কি গরু মাংস? রেজালা। এখানে তোমার সদ তো এটা গরু মাংসের রেজালা। ও আচ্ছা, দেখুন জর্দা না? তো জর্দাও তৈরি হয়ে গেছে এখানে, দেখেন আপনারা। আর এখানে কি বোরহানি? আচ্ছা, তো এখানে আচ্ছা আচ্ছা, তো আমরা এখন দেখাবো যে বিয়ে বাড়ির কীভাবে বোরহানি বানানো হয়। তো যারা পারেন তো বলি। আচ্ছা, আপনারা প্রথমে তো কাইটে নিতে হয় আর কি, তো কাইটে নেন, বুঝছি। হ্যাঁ, তারপরে সব কিছু বুঝছি। আচ্ছা, সেটা দেখাবো। তো এখন সব কিছু প্রস্তুতি চলছে। এখানে শসা কি চোখলা সহ ভালো হয় না? না, কাইটে নিলে সুন্দর আর কি, মানে চোখলাটা ফেলে নিলে সুন্দর।
মূলত কি কি জিনিস দেন? নরমাল মনে করেন সালাদ বানাইলে আপনারা বিয়ে বাড়ি সালাদের কি? গাজর, টমেটো, খিরাই, কাঁচামরিচ, পেঁয়াজ, ধনিয়া পাতা। আবার এখানে বাদাম দিতেছেন, কাজু বাদাম। কাজু বাদাম। আর কোনো সস টস, তেল টেল, ঘি টি? সস দিব, সরষের তেল দিব, শুকনা মরিচ দিব। ও আচ্ছা আচ্ছা, সেগুলো কাঁচামরিচ দিব, পেঁয়াজ দিব। বুঝছি। আচ্ছা, অল্প পরিমাণ টক মিষ্টি লেগে একটু টমেটো সস দিলেন। তা আর তো কিছু দিবেন না, না? জর্দা তৈরির গুটি মিষ্টি। এই হচ্ছে জর্দা, এটা তো হয়ে গেছে আর কি সব কিছু। মানে মুরগির রোস্টের কি পাতিল চেঞ্জ করতেছেন নাকি? আচ্ছা আচ্ছা, প্রসেসিং আর কি। রান্নাবান্না তো 90 বলতে গেলে শেষ, শুধু পোলাওটা আর সালাদ। কয়শো পিস রোস্ট করছেন আনুমানিক? 520 পিস। 520 পিস, এটা অনেক। তো সজীব ভাই যে কথাটা বললেন, এগুলো আর্টিফিশিয়াল কোনো কৃত্রিম রং ছাড়া না? হ্যাঁ, অনেক আমরা বিয়ে বাড়িতে কিংবা বিভিন্ন অনেক রেস্টুরেন্টে দেখি যে একেবারে লাল হয়। তো ওই যেটা অনেকের অভিযোগ আছে যে ফেব্রিক্স কালার কিংবা গার্মেন্টসের রঙ ইউজ করা হয় অনেকে, তো রঙটা তো মনে হয় ভালো না স্বাস্থ্যের জন্য, না? হ্যাঁ, তো আজকে এই জন্য সজীব ভাই রান্না করলেন রং ছাড়া। দেখুন ন্যাচারাল কালার অনেক সুন্দর। তো রং দিলে হয়তো দেখতে সুন্দর দেখা যায়, কিন্তু ওটা মোটেই স্বাস্থ্যসম্মত না। গ্রিলে ডেকোরেশন করলো, দেখেন সুন্দর করে সাজাইছে। গ্রিল না, সরি, এটা হলো রোস্টে ডেকোরেশন করছে। কিছু গুঁড়া দুধ, একটু টমেটো সস, কাঠবাদাম কাটা আর বেরেস্তা। হ্যাঁ, দেখতে অনেক সুন্দর লাগতেছে। দেখেন জাস্ট এটা পর ডেকোরেশন আর কি, সৌন্দর্যের জন্য। মানে রোজ সাজাইতেছেন নাকি? মাল খাওয়াইতেছি। মানে যাতে সবাই মশলা পায়, মশলা ছাড়া তো স্বাদ নাই। রোস্টগুলো এভাবে রান্নার পরে ওনারা পরিবেশন করার জন্য তার উপযোগী করে এগুলো সাজিয়ে নিচ্ছেন, যাতে সবগুলোতে সমহারে মশলা লাগে কিংবা একটা পরিবেশনার প্রস্তুতি আর কি। কাকে আরেকটা খাওয়াইবেন নাকি? অনুষ্ঠান কি আরেকটা করবেন নাকি? কার লাগে? আচ্ছা আচ্ছা। মাপার পরে কইব, আগে না। মাছটা ভালো লাগে।
হাড্ডিওয়ালা গোস খোঁজে, আবার কেউ হাড্ডি ফেলে করবে, কেউ চর্বি বাদ দিয়ে ভালাই কেজি 550 টাকা। ওই তো নিয়ে যাও। এখানে দেখুন সম্ভবত পোলাওতে দেওয়ানোর জন্য বেরেস্তা তৈরি করে রাখা হয়েছে। এ বেরেস্তা না ভাই? হ্যাঁ বেরেস্তা। আসসালামু আলাইকুম চাচি। আচ্ছা আমি ক্যামেরা নাম আছে, ঠিক করে বসেন, আপনার সমস্যা নেই। এই যে আপনি কী করতেছেন, সালাদের জন্য নাকি? আচ্ছা, এই আমাদের এক চাচি, উনি সালাদের জন্য গাজর, টমেটো, হ্যাঁ টমেটো, তারপরে খিরাই, যেটা নর্মালি থাকে আর কি, লেবু আর কি। তারপরে তো অনেক হাত দিয়ে অনেক সুন্দর করে কাটছেন। হ্যাঁ আপনি, আচ্ছা আপনার কতদিনের অভিজ্ঞতা? 27 বছর। হ্যাঁ আসলে নর্মালি যদি গ্রেটারে কাটা হয় তাহলে এত সুন্দর হয়, কিন্তু দেখেন উনি উনি আরও চিকন করে কাটতে পারতেন। দেখুন উনি হাতেও অনেক সুন্দর করে কাটছে। হ্যাঁ না ওটা ছাড়া তো উনি অনেক সুন্দর কাটছে মেশিন। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে আছে দেশি টমেটো। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। এই লোকের জরিমানা হবে তো কি লেগে? তার মানে আর 5 মিনিট আছে, 5 মিনিটের মধ্যে সবজিটা রেডি হয়ে যাবে। পরে গিয়ে লাগবো আর লাগবো পরোটা। আমার কথা বলেন, আপনি গাজর কাটেন, টমেটো কাটেন, সরষে আমি কেটে দিন, সমস্যা নেই। তো এখানে আমাদের পোলাওর জন্য প্রস্তুতি চলছে। পোলাও কয় কেজি চাউলের পোলাও হবে ভাই আনুমানিক? 20 কেজি। 20 কেজি ওটা 60 কেজি। 60 কেজি সেটা আর কি। তো 60 কেজি পোলাও চালের পোলাও তৈরি করার প্রস্তুতি চলছে। তো 60 কেজি দিয়ে আনুমানিক কজন লোক খেতে পারে আপনাদের হিসাবে? 200। হ্যাঁ আচ্ছা। তো এখানে আমরা 20 কেজি করে, ওনারা প্রতি পার পাতিলে 20 কেজি করে রান্না করবেন। তো সেই 20 কেজি দিয়ে আনুমানিক 60 কেজি দিয়ে আনুমানিক 500 খেতে পারবে। আর একবারে তো 20 কেজি করে রান্না করবেন হ্যাঁ 3 পাতিলে 60 কেজি। আমাদের সজীব ভাই এখানে প্রস্তুতি নিচ্ছেন পোলাও রান্নার জন্য। তো পোলাও রান্নার জন্য কোন ধরনের চালটা ভালো? এরফান না, বাংলাদেশের মার্কেটে চিনি গুঁড়া চালটা আর কি। দেখুন হয়েছে, ওইটা চাল চাল এটা সালাদের সাথে দিবেন। হ্যাঁ তো এখানে সালাদের জন্য ওনারা কাজু বাদাম ভাজবেন। এটা কি দিলেন? ঘি। আচ্ছা ঘিতে কাজু বাদাম ভাজবেন। এটা দিয়ে যে সালাদটা তৈরি হবে সেই সালাদ দেওয়ার জন্য এই দেখুন আপনারা কাজু বাদাম, এটা তো হচ্ছে ন্যাচারালটা, লবণাক্তটা না, সল্ট ন্যাচারাল কাজু বাদাম। তো দেখুন তো এখানে কাজু বাদাম ভাজা হচ্ছে ঘি দিয়ে। তো এটা ওখানে যে টমেটোটা, এখানে দেখুন ওখানে যে সালাডটা তৈরি হচ্ছে শসা, লেবু, টমেটো, কাঁচামরিচ সমন্বয়ে, সেখানে এই কাজু বাদামটা দেওয়া হবে।
কাজ করলে রং করা